গুড মর্নিং। আজকে 10ই মার্চ আর আমি এখন রয়েছি মুন্সিয়ারির হোটেলে। তো এখন সকাল 7টা বাজে। আকাশ ভেবেছিলাম সকালবেলায় পুরো ক্লিয়ার পাবো, পঞ্চচুল্লি দেখবো, কিন্তু না, ব্যাড লাক। পুরো চারদিক মেঘে ঢেকে রয়েছে আর বৃষ্টিও হয়েছে রাতে। তো আজকে যাব খালিয়াটপ। এখন খালিয়াটপের উদ্দেশ্যে বার হচ্ছি। তো দেখি কিছু দেখা যায় নাকি। যা অবস্থা আকাশের, জানি না কিছু দেখা যাবে কি না, কিন্তু ট্রেকটা করার খুব ইচ্ছে, সেই জন্য যাচ্ছি। এই হচ্ছে চারিদিকের ভিউ। মোটামুটি সব মেঘে ঢেকে গেছে, পুরো মেঘ চারদিক। তো খালিয়াদারের সামনে চলে এসেছি। তো এখন সময় হচ্ছে 7:30। খালিয়াদারের সামনে চলে এসেছি। আর আমার যে গাইড, তাকে ফোন করে দিয়েছি, সে আসছে, 10 মিনিটের মধ্যে আসছে। তারপরে শুরু করব ট্রেক। কালিয়াটপে যাত্রা শুরু করছি। এখন 8:45 বাজে। তো এখানে প্রথমে এন্ট্রি করতে হলো, নাম এন্ট্রি করতে হলো, আধার কার্ডের নাম্বার দিতে হলো। এখানে টোটাল 70 টাকা নিল। 50 টাকা হচ্ছে এন্ট্রি ফি, আর 20 টাকা হলো এই লাঠির জন্যে, আর গাইড নেবে হচ্ছে 800 টাকা। আর রেনকোট নিলাম, রেনকোটের জন্যে 50 টাকা নিল। এই হচ্ছে রাস্তা। এই ট্রেক শুরু হলো। যাওয়ার পথে এরকম বুরান্সের প্রচুর গাছ। এখানে অনেক লেঙ্গুর রয়েছে, বান্দর। ये ओके पे रहा। हाँ हाँ चलो यार ठीक। हाँ मैं यही कहूँ यार। মোটামুটি 800 মিটার এসছি নিচ থেকে, আর বৃষ্টি এসে গেছে। তো রেনকোট পরতেই হলো। রেনকোট 50 টাকা নিয়েছে ভাড়া। তো একটা জায়গায় একটু বসেছি। প্রথম প্রথম একটু কষ্ট হয়, তারপরে ঠিক হয়ে যায়। সবে 800 মিটার মতো এসছি, এখনো 1 কিলোমিটারও হয়নি। চারদিকটা দেখুন কেমন মেঘে ঢেকে গেছে পুরো। দেড় কিলোমিটার মতো এসছি নিচ থেকে, আর একটা বসার জায়গা পেয়েছি। এখন একটু রেস্ট নিচ্ছি। পুরোটাই চড়াই, অন্য যেসব ট্রেক করেছি চড়াই, মাঝে কিছু প্লেন জায়গা আছে, কিন্তু এটা পুরোটাই চড়াই। চারপাশটা দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু প্রচণ্ড চড়াই।
অনেক দূর থেকে দেখছিলাম রডোডেনড্রন, একদম সামনে থেকে এবার লাল আর এইদিকে পিঙ্ক। আর এই রাস্তা রাস্তা খুবই খতরনাক। এতক্ষণ আকাশটা মেঘলা ছিল বলে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এবার যেই রোদ উঠেছে খুব গরম লাগছে। বেস ক্যাম্প এখান থেকে আরো 800 মিটার। এরকমই রাস্তা পুরো উঠে গেছে, মাঝে মাঝে প্রচন্ড চড়াই, আর ওরকম বসার জায়গা মাঝে মাঝে আছে, ওই যে ওপরে দেখা যাচ্ছে। রাস্তা এরম ঘুরে 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 এসছে ওপরে। কত ঘুরে ঘুরে যাচ্ছে, এখনো 650 মিটার বেস ক্যাম্প। এখানটা এসে এরকম পুরো একটা বুগিয়ালের মতো দেখতে পাচ্ছি। অনেকক্ষণ পর এরকম একটা ল্যান্ড দেখতে পাচ্ছি। আর এইদিকে রডোডেনড্রনে পুরো ভর্তি চারিদিক। রোদটা থাকলে ভালো, রোদ যদি থাকতো ভিডিওটা দারুণ হতো। তো ঝাপসা হয়ে যাচ্ছে মেঘের জন্যে, কখনো রোদ উঠছে আবার মেঘ হয়ে যাচ্ছে। চলুন আবার এগিয়ে যাওয়া যাক। এরকম রাস্তা আমরা তুঙ্গনাথেও দেখেছি, কিন্তু তুঙ্গনাথের থেকে এখানে চড়াইটা বেশি। তুঙ্গনাথে মাঝে চড়াই, আবার কিছুটা প্লেন, কিন্তু এখানে চড়াই চলছে। এইখানে এসে একটু প্লেন রাস্তা পাচ্ছি। ভিউ তো খুব দারুণ, কিন্তু ক্যামেরায় খুব ভালো আসছে না, এত মেঘ, মেঘ প্রচুর। রাস্তায় এরম প্রচুর বসার জায়গা পাবেন। আর বেস ক্যাম্প প্রায় চলে এসেছি, এই ওপরে দেখা যাচ্ছে। এখানে রাস্তা কিছুটা সমতল। খালিয়াটপ বেস ক্যাম্পের কাছে পৌঁছে গেছি প্রায়, এই যে দেখা যাচ্ছে বেস ক্যাম্পে চলে এসেছি। এবার এখানে কিছু খেয়ে নিতে হবে, নিচে কিচ্ছু খাবার পাইনি অত সকালে। তো ফাইনালি বেস ক্যাম্পে পৌঁছে গেছি, আর এখন 10টা বাজতে 5 মিনিট বাকি, মানে 2 ঘন্টা 10 মিনিটে পৌঁছালাম বেস ক্যাম্প। বেস ক্যাম্প হচ্ছে 3 কিলোমিটার নিচে থেকে। এখন খালিয়াটপ বেস ক্যাম্পে, এখানে অনেকে থাকে, রাত্রি কাটায়। এখানে এই যে রেস্ট হাউস রয়েছে, তারপরে টেন্ট রয়েছে। এখানে আগে কিছু খেতে হবে,
এখানে অনেক টেন্ট রয়েছে, আর ওইদিকে কিছু কিছু জায়গায় বরফও দেখা যাচ্ছে, মানে আরও আগে যখন যাব আরও বরফ পাবো প্রচুর। আর এখানে আগে খাই, দেখি কি খাবার আছে। এখানে 1 প্লেট ম্যাগি 70 টাকা। তো অর্ডার করলাম 1 প্লেট ম্যাগি আর একটা চা। চা হচ্ছে 30 টাকা। এই 1 প্লেট ম্যাগি এটা 70 টাকা, আর এই 1 কাপ চা এটা হচ্ছে 30 টাকা। সময় এখন 10টা 40। আবার শুরু করলাম ট্রেক, মানে বেস ক্যাম্প থেকে এবার 0 পয়েন্টের দিকে যাত্রা শুরু করলাম। ওই যে নিচে বেস ক্যাম্প, আর মেঘটা কেমন উড়ে আসছে ওই দিক থেকে। এদিকে রোদ রয়েছে আর এদিকে মেঘ। জায়গায় জায়গায় এরম ছোট ছোট বরফ জমে রয়েছে। শুকনো ঘাস চারদিকে, আর এই পাথরের শেপটা কি সুন্দর লাগছে। চারিদিকে এরকম সোনালি ঘাস, আসলে বরফ পড়ে এগুলো ঘাসগুলো এরকম হয়ে গেছে, কিছুদিন পর আবার সবুজ হয়ে যাবে। এখন বুগিয়ালে চলে এসেছি। এই হচ্ছে বুগিয়াল। এখান থেকে পুরো দেখা যায় ভিউ, হিমালয়ের পিকগুলো খুব সুন্দর দেখা যায় এখান থেকে, কিন্তু এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, চারদিকে মেঘ উঠছে খালি। আর আমার যে গাইড, তার বহুত তাড়া, এত তাড়া এরকম গাইড নেওয়ার থেকে একা এলেই ভালো হতো। আরও কষ্ট হচ্ছে গাইডের জন্য বেশি, এত তাড়া দিচ্ছে মাঝে মাঝে। অনেক টাইম হাতে, অনেক টাইম, কিন্তু আপনার একা আসুন, আস্তে আস্তে, একটাই রাস্তা, কোনো সমস্যা নেই। গাইড নেওয়ার কোনো দরকার নেই। গাইড নিয়ে আরও বিপদে পড়েছি, বহুত তাড়া দিচ্ছে। চারদিকে সোনালি ঘাস, এটাও সুন্দর লাগছে খুব, ঘাসগুলোর এরকম কালার।
এইখানেই বুগিয়ালের কাছে অনেক বরফ জমে আছে। আমরা প্রায় 4 কিলোমিটার এসে গেছি। বেস ক্যাম্প থেকে আরও 1 কিলোমিটার এসছি। দেখুন চারদিকে বরফ রয়েছে। রোদ থাকলে আরও দারুণ লাগতো, দারুণ ভিডিও হতো। দারুণ লাগছে বুগিয়ালটা। এ আমার গাইড না কিছু বলছে, নিজে একার মতো চলে যাচ্ছে, যেন আমার সাথে আমার বন্ধু ঘুরতে এসছে। আর প্রায় 1.5 কিলোমিটার বাকি আছে। 1.5 কিলোমিটারের বেশি আমরা চলে এসেছি বেস ক্যাম্প থেকে। এইখানটা দারুণ লাগছে, এদিকে বরফ, মনে হচ্ছে খুব কাছাকাছি চলে এসেছি। কিছুটা জায়গায় কোনো রাস্তাই ছিল না, ওই জায়গাটায় আবার এইরকম রাস্তা। এই জায়গাটা দেখুন, এদিকে বরফ আর এদিকে পুরো খাদ, মাঝখানে এইটুকু রাস্তা। इधर जाना है, इधर जाना है, ऊपर जाना है यहाँ से। और ये किधर से जाना है? वो आ ही गया ये खलिया हुआ। একদম কাছে চলে এসেছি, ওই দেখা যাচ্ছে, इतने दूर आए কিন্তু প্রচন্ড রিস্ক হয়ে যাচ্ছে, এখানটা এত বরফ। 100 मीटर के लिए तू ऐसा कर रहा है। ঘড়িতে সময় এখন 1:40, আর বেস ক্যাম্পে চলে এসেছি মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট লাগলো। ওখান থেকে 12:30 নাগাদ নেমেছি।
1 ঘন্টা 10 মিনিট মতো লাগলো বেস ক্যাম্প আসতে, 3 কিলোমিটার। অ্যাকচুয়ালি পুরো 100 মিটার আগে, 100 মিটার আগে অবধি পৌঁছে গেছিলাম টপের। ওখানটা গিয়ে এত বরফ, পা স্লিপ কাটছে। লাস্টে আমি বসে বসে কিছুটা নামলাম, পাশে খাদ রয়েছে, তার জন্য খুব ভয় লাগছিল। আর প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে। এই সেই বেস ক্যাম্প, নিচ থেকে এটা হচ্ছে 3 কিলোমিটার। আর এখানে কত টেন্ট রয়েছে, টেন্টে আপনারা রাত্রে থাকতে পারেন। এই জায়গাটা যাওয়ার পথে দেখিয়েছিলাম, তখন অনেকটাই মেঘ ছিল, এখন একটু ক্লিয়ার হয়েছে। আর এসে গেছি 500 মিটার মতো। এখন সময় 3:20। ফাইনালি ট্রেক শেষ করলাম, এখন চলে এসেছি খালিয়াদার। তো শুরু করেছিলাম 8:30টায়, সকাল 8:30টায়, আর এখন হচ্ছে 3:20। তো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে দেখতে পারবেন মুন্সিয়ারি থেকে কৌশানি যাওয়া। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার।